পীর বাকিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এই চারখানা শর্ত দিয়ে গেছেন যে আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যার জীবনে আসরের সুন্নত কাজা হয় নাই, যে জীবনে বেগানা মহিলার মুখ দেখে নাই, যার জীবনে ফজরের সুন্নত কাজা হয় নাই, যার জীবনে তাহাজ্জুদ কাজা হয় নাই। এই চারখানা শর্ত যার ভিতরে পাবে সে আমার জানাজা পড়াবে। ও আমার বাবাজিরা, আল্লাহর ওলি পীর বাকিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ওই দিল্লির জমিনে শুয়ে আছেন বাবা। ৭,০০০ কবরের মাঝখানে হুজুরের মাজার। হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। জোহরের নামাজের পরে জানাজা শুরু হয়ে গেল। ও বাবাজিরা আমার, আসরের নামাজ ওই ময়দানে আদায় করে নিলেন বাবা। আসরের নামাজ পড়ে নিলেন। কিছু মানুষ বলে আল্লাহ আর কতক্ষণ দেরি করব, ও মাবুদ আল্লাহ আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। ও বাবাজিরা আমার, আসরের নামাজ আদায় হয়ে গেল, মাগরিবের কাছাকাছি চলে আসছে বাবা। এমন সময় কোনো মানুষকে খুঁজে পাওয়া যায় না। আল্লামা সুফি মুফতি পীর কেউ কারোর ভিতরে শর্তগুলো নাই। ও আমার বাবাজিরা, এইবার আসরের নামাজের সময় শেষ হয়ে গেল, মাগরিব কাছাকাছি। এমন সময় দেখা গেল ঘোড়ার পিঠে পরিধান করা একটা মানুষ এখান থেকে নামলো। ঘোড়ার পিঠে ঘোড়া চেপে চলে আসলো। ঘোড়া চেপে চলে এসে ওই জায়গায় হাজির হয়ে গেল। বলে বাবারা, এখানে এত লোকের সমাগম কেন? হুজুরের সন্তান ছেলেরা বলে হুজুর আপনাকে আমরা চিনি না, আমার আব্বা হুজুর মারা গেছেন, হুজুর চারখানা শর্ত রেখে গেছেন, এই শর্ত যার ভিতরে থাকবে সেই ব্যক্তি আমার নামাজে জানাজা পড়বে। হুজুর এই শর্ত কারার ভিতরে নাই। সমস্ত মুফতি মুহাদ্দিস সমস্ত আলেম ওলামারা শেষ হয়ে গেল, ইমাম সাহেব শেষ হয়ে গেল, কারের ভিতরে এই শর্ত পাওয়া যায় না। ও আমার বাবাজিরা, ওই বোরকা পরিধান করা মানুষটা বলে বাবারা তোমরা জানাজার লাইন সোজা করো, আমি জানাজা পড়াবো। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা আমার, ঘোড়ার পিঠে পরিধান করা বোরকা পরিধান করা মানুষটা এবার মাঠে নামলেন বাবা। মাঠে নেমে জানাজা শেষ করে দিলেন, জানাজা পড়িয়ে চলে যাচ্ছেন। আর ওই মুনাফিক লোকটা, যে মুনাফিক বলেছিল হুজুর মানুষ মারা গেলে কি আবার জীবিত হয়, মনে আছে তো? এই লোকটা বলতে হুজুর দালান দালান দালান। কি বাবা? বলে হুজুর আপনি যে ব্যক্তির জানাজা পড়ালেন 1 সপ্তাহ আগে আমি ওনার কাছে একটা প্রশ্ন করেছিলাম, আজকে উত্তর দেওয়ার দিন, হুজুর দয়া করে উত্তরটাকে আপনি দিতে পারবেন? উত্তরটাকে আপনি দেবেন? আল্লাহর ওলি বলে তুমি কি পীর বাকিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহিকে চেনো নাকি বাবা? ওই জায়গায় হুজুর বলেছিল, ওই মুনাফিক লোকটা বলেন হুজুর কি বলেন, আমার গ্রামের মানুষ আমার পাড়ার মানুষ আমি কেন চিনব না? ও বাবাজিরা আমার, ওই সময় বোরকা পরিধান করা লোকটা বলে বাবা কাছে আসো কাছে আসো, দূরে থেকো না, কাছে চলে আসো বাবা। ওই জায়গায় যখন কাছে হাজির হয়ে গেল, বোরকার সামনের হিজাবটা যখন উঠিয়ে দেয়, দেখতে পেলেন পীর বাকিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি নিজের জানাজা নিজে পড়ে চলে যাচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান ইসলামী জলসা, মহান ইসলামী জলসা, নারায়ে তাকবীর। ও বাবাজিরা আমার, আল্লাহর ওলি পীর বাকিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহর ওলি ছিলেন বাবা, কত বড় আল্লাহর কুতুব ছিলেন বাবা। ওই জায়গায় পীর বাকিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি নিজের জানাজা নিজে পড়ে চলে যায়। তালি ভাই, ওলিদের ক্ষমতা আছে কিনা বুঝলেন তো? বুঝতে পারলেন তো আপনারা যে ওলিদের যে কেরামতি, এটা বারহাক সত্য, কোনো সন্দেহ নাই। এটা আল্লাহ বলতে তুমি আমার হয়ে যাও আমি তোমার হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কথা সত্য, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না, আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটাই বলেন সেটাই সত্য। এখন পীর বাকিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এই দুনিয়ার থেকে বিদায় নিলেন, কিন্তু জানাজাকে পড়ালেন হুজুর নিজের জানাজা নিজে পড়ে চলে যাচ্ছে। তার মানে যে বডিটা ওখানে রাখা আছে ওর কোনো ভ্যালু নাই, ওর কোনো মূল্য নাই। যে মানুষটা জানাজা পড়াতে আসছে ওই মানুষটাই আসল মানুষ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহর ওলিদের কেরামতি বারহক সত্য, কোনো সন্দেহ নাই। এবার আসুন হযরত রাবেয়া বসরির কথা একটু বলি। রাবেয়া বসরি মহিলা, ভালো করে শুনবেন। এখানে আমার মা বোনেরা আজকে আছে নাকি? মা বোনেরা আছে তো ভাই। রাবেয়া বসরি মহিলা, আর এখানে জলসা শুনতে আসছে এনারাও মহিলা। এখন রাবেয়া বসরি কেমন মহিলা, আর এখানকার যারা আসছে এনারা কেমন মহিলা, একটু প্রমাণ করা যাক। কি বলেন, কথা বলেন, ঠিক কিনা? একটু দেখা যাক রাবেয়া বসরি কেমন মহিলা। রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাই বসরার মানুষ ছিলেন, ইরাকের বসরা শহরের মানুষ ছিলেন। ওনার ওস্তাদ ছিল কে? ওনার ওস্তাদ ওনার বাড়িতে এসছেন হাসান বসরি রহমাতুল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাই তিনজন মেহমান নিয়ে রাবেয়া বসরি বাড়িতে হাজির। রাবেয়া বসরি সারাদিন রোজা রাখেন। বছরের যে কয়টা দিন রোজা রাখা হারাম, 5টা দিন রোজা রাখা হারাম, বছরের ভিতরে 5টা দিন বাদ দিয়ে সারা বছর রোজা রাখেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাবেয়া বসরি ওনারা 4 বোন ছিলেন, উনি সবচেয়ে ছোট বোন। রাবেয়া বসরি সবচেয়ে ছোট বোন। তো বছরে সারা বছর রোজা রাখেন। ইফতারির জন্য 2খানা রুটি রেখে দিয়েছেন রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি। 2খানা রুটি ইফতারির জন্য রেখে দিলেন, যে 2খানা রুটি ইফতারি করে আমি খাবো। 4 জন মেহমান বাড়িতে। আল্লাহর পরীক্ষা দেখেন, 4 জন মেহমান। ওই সময় রাবেয়া বসরি বলে, রব্বুল আলামিন আল্লাহ, ও বাবুদ আল্লাহ, আমার বাড়ি 4 জন মেহমান এসেছে। আল্লাহ, আমার বাড়িতে 2খানা রুটি আছে, আমি সারাদিন রোজা রেখেছি, রোজা রাখার পর ইফতার করে 2খানা রুটি খাবো। ও বাবুদ আল্লাহ, তুমি ওয়াদা করেছো মাবুদ রব্বুল আলামিন, যারা তোমার রাস্তায় 1খানা রুটি দেয় আল্লাহ তুমি তাদের 10খানা রুটি দাও। কি এটা সত্য কথা তো? আল্লাহ বলছে যারা আমার রাস্তায় 1 টাকা দিল আমি তাকে 10 টাকা দেব। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর পথে যদি কেউ 1 টাকা দেয় আল্লাহ তাকে 10 টাকা দেয়। ভাই এটা সত্যি কথা, কোনো মিথ্যার কোনো বালাই নেই, একদম টাটকা সত্যি কথা। আল্লাহ বলছে লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আমার কথার কোনো পরিবর্তন হয় না। এখন 4 জন মেহমান 2খানা রুটি, হঠাৎ মেহমানের সামনে 2খানা রুটি দিলেন। মেহমানের সামনে 2খানা রুটি বসিয়ে দিলেন, ঠিক আছে খান। হঠাৎ করে একজন ফকির এসে গেছে, ভিক্ষুক। পরীক্ষা কারে বলে দেখেন একবার। একটা ফকির এসে বলছে, মা রাবেয়া আমার কিছু খেতে দাও মা, আমি 3 দিন ধরে খেতে পাই নাই। কাকে দেবে রুটি? ফকিরকে দেবে না মেহমানদের দেবে? এখন রাবেয়া বসরি খুব চালাক মহিলা ছিলেন, আল্লাহর মাহবুবা বান্দি ছিলেন। রুটি 2খানা তুলে নিয়ে গিয়ে ওই ভিক্ষুককে দান করলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাবেয়া বসরি জানে যে আল্লাহ বলেছে যে আমার রাস্তায় 1 টাকা দিলে আমি তাকে 10 টাকা দেব, তাহলে আমি আল্লাহর রাস্তায় 2খানা রুটি দিলাম, আল্লাহ আমাকে 20খানা রুটি দেবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও আমার বাবা জেরাম, রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি 2খানা রুটি মেহমানদের সামনে থেকে উঠিয়ে নিয়ে ওই ভিক্ষুককে দান করে দিলেন। ও বাবাজিরা, রাবেয়া বসরি আমার কেমন মহিলা ছিলেন। ও বাবাজিরা আমার, রাবেয়া বসরি মেহমানদের সামনে থেকে রুটি উঠিয়ে নিয়ে এইবার ভিক্ষুককে দিয়ে দিলেন। ভিক্ষুক দোয়া করে, আল্লাহ রাবেয়া বসরি আমাকে 2খানা রুটি দিল, ও মাবুদ আল্লাহ তুমি রাবেয়াকে 20খানা রুটি দিয়ে দাও। রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি ওযু বানিয়ে নিয়ে ভিতরে চলে গেলেন। ঘরের ভিতরে যে আল্লাহর কাছে দোয়া চাইছে, ও মাবুদ আল্লাহ তুমি ওয়াদা করেছো তোমার রাস্তায় যারা 1 টাকা দেয় তুমি আল্লাহ তাদেরকে 10 টাকা দিয়ে দাও। আল্লাহ আমি তোমার পথে 2খানা রুটি দান করেছি। আল্লাহ আমার বাড়ি ভিক্ষুক এসেছিল, ও মাবুদ আল্লাহ ভিখারি আমার বাড়ি এসেছিল, আমি তাকে 2খানা রুটি দিয়ে দিলাম। ও মাবুদ আল্লাহ তুমি তোমার খাজানা থেকে আমার জন্য 20খানা রুটির ইন্তজাম করে দাও। দোয়া কবুল, দোয়া কবুল হয়ে গেল। রাবেয়া বসরির দোয়া আল্লাহ কবুল করে নিলেন। আল্লাহ বলে, ফেরেশতারা, ও আমার ফেরেশতারা দেরি করিস না, রাবেয়া আমার বান্দি তাড়াতাড়ি করে চলে যা, 20খানা রুটি নিয়ে রাবেয়া বসরির ঘরের ভিতরে রেখে চলে আ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বসরার মহিলা রাবেয়া বসরি, আজ আমাদের ঘরের যে মহিলারা আছে বাবা, ওই রাবেয়া বসরির মতো হতে পারবে কিনা একটাবার আমরা পরীক্ষা করে দেখি। ভাই আমাদের জামানায়
সত্যি কথা বললি তো ভাই অস করা বন্ধ হয়ে যাবে আজকে। যদি একদম হক কথা বলি এখানে মারপিট বেঁধে যাবে। সত্যি কথা বলতেছি, যদি হক কথা বলতে বলেন আমি সব বলবো, কিন্তু মারপিট হলে বলে আমি ঠেকাতে পারবো না। হ্যাঁ, মারপিট না হয় সেই নামাজ করবো। হ্যাঁ আচ্ছা, যাই হোক, কে বলি যাই তাই যাই হোক, দেখা যাবে পরে। একদম তাই, ঠিক আছে ভাই। আপনারা রাজি আছেন তো? হজ হবে? কথা বলেন ভাই। মধ্যখানে জায়গা খালি কেন? এই জায়গা খালি হলে শয়তান ঢুকে যাবে, আর শয়তান ঢুকে বলবে এই ওঠ, এই চল বাজারের দিক চল, এই চল অনেক কষ্ট শুনেছি চল, আপনার নিয়ে চলে যাবে শয়তানে। তাড়াতাড়ি জায়গা বুক করেন, পিছনে সামনে চেপে আসেন ভাই। আমি বারবার বলছি পিছনে জায়গা খালি রাখেন, সামনে জায়গা চেপে নেন, নাইলে শয়তান ঢুকে আপনার এখান থেকে চলে যাবে। একদম কুইক, দেরি হবে না, সামনে চলে আসেন। তো রাবেয়া বাসরী রহমাতুল্লাহ আলাইহে, এখন আমাদের ঘরের মহিলাদের কথা একটু বলি। মনে করতেছেন এখন রাবেয়া তো আমাদের এলাকার মহিলাদের নাম থাকতে পারে কি থাকতে পারে না ভাই? উনি বসরি মানে বসরার রহনেওয়ালা, ইরাকের বসরা শহরের মহিলা। আর রাবেয়া আমাদের মনে করেন কোসপুকুরি রাবেয়ার কথা বলবো। এখন যার নাম সে খারাপ ভাবেন ভালো ভাবেন আমার যায় আসে না, বলা দরকার বলি দে। সকাল হইল, এখন স্বামী ডিউটি করতে যাবে, নিউটা উনি বলে হ্যাঁ রুটি করিস? বলে ঠান্ডায় দেখতে পাচ্ছ না, ঠান্ডা এত ঠান্ডা লাগতেছে, ওটা যাচ্ছে না, তোমার রুটি করি কি করি, যাও চল যাও, পরে হবে কোন যাও। ও বেচারি সকালে উঠে না খেয়ে না দিয়ে ডিউটি করতে চলে গেল। ভাই একটা কথা বলি, আল্লাহ রসুল বলেছেন আল্লাহ পাক যদি কোনো মানুষকে সেজদা করার অনুমতি দিত, স্ত্রীকে বলতো তোর স্বামীকে সেজদা কর। চিন্তা করেন কত বড় কথা। স্ত্রীকে বলতো তোর স্বামীর কদমে সেজদা কর, কিন্তু আল্লাহ সেজদা মানুষের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহর সেজদার লায়েক একমাত্র আমার আল্লাহ ছাড়া দুনিয়ায় কেউ নাই। সেজদার লায়েক একমাত্র আমার আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কেউ নাই। ভাই আমাদের এলাকার মহিলার কথা বলতে গেলি ভাই অনেক সমস্যা, গাদ দিকে কথা চলে আসবে, সামনে দুটো একটা করে কথা বলবো, বুঝে নেবেন। তো রাবেয়া বাসরীর বাড়িতে রুটি কটা আসলো? 20টা রুটি আসলো। মেহমানকে খাওয়ালো, নিজে খেলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে বিশ্বের মুসলমানেরা, যারা আমার পথে 1 টাকা দান করে আমি আল্লাহ তাদের 10 টাকা দিয়া দেই। ও বাবাজিরা আমার, রাবেয়া বাসরী রহমাতুল্লাহ আলাইহি দেরি করলেন না, মেহমানের সামনে থেকে রুটিটা উঠিয়ে নিয়ে এইবার ওই ফকির সাহেবকে রুটি 2খানা দিয়ে দিলেন। রাবেয়া বাসরী ঘরের ভিতরে যে দোয়া চায়, আল্লাহ ও বাবুদ আল্লাহ, আমি তোমার বান্দে রাবেয়া বাসরী দোয়া চাইছি। আল্লাহ আল্লাহ আমার বাড়ি 4 জন মেহমান বসে আছে মাবুদ, আল্লাহ তুমি সবই দেখছো মাবুদ। ও দয়াময়, তুমি আমার রুটির ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও। আল্লাহ বলে ফেরেশতারা, ও ফেরেশতারা, রাবেয়া আমার বান্দি আমার কাছে দোয়া চাইছে, আমার ভিক্ষুককে 2খানা রুটি দেয়া দিয়েছে, খবরদার সঙ্গে সঙ্গে রাবেয়ার ঘরে 20খানা রুটি তুমি পাঠাইয়া দাও। ও আমার বাবাজিরা, আল্লাহ রহমতের ফেরেশতারা রাবেয়া বাসরী ঘরে 20খানা রুটি হাজির করে দিলেন বাবা। রাবেয়া বাসরী খেলেন, আবার মেহমানদের মেহমানদারি করালেন বাবা। এইবার রাবেয়া বাসরী হজের জন্য রওনা দেবে। আল্লাহর কাবা ঘর দেখবো, আল্লাহর কাবা ঘর আমি দেখতে চাই, আবার নবীর রওজা আমি দেখতে চাই। ও আমার বাবাজিরা, রাবেয়া বাসরী রহমাতুল্লাহ আলাইহি খুব গরিব মানুষ বাবা, এত গরিব। রাবেয়া বাসরী ঘোড়ার পিঠে চলে হজ করতে যায়, গাধার পিঠে চলে হজে বার হয়েছে, কাফেলাদের সঙ্গে হজে বার হয়েছে বাবা। রাস্তায় যেতে যেতে রাবেয়া বাসরীর ঘোড়াটা গাধাটা মারা গেল। রাস্তায় যাচ্ছে, যেতে যেতে গাধা বসে আছে, সবাই আরাম করতেছে, কাফেলা অনেক লোক একসঙ্গে গেলি যা হয় এক জায়গায় গিয়ে একটু বিশ্রাম করি, তারপর আবার এখান থেকে চলবো। এখন বিশ্রাম করতে গিয়ে ঘোড়াটা গাধাটা বসে পড়িস, বসার পরে গাধাটা মারা গেছে। গাধাটা মারা গেছে, দুনিয়ায় নেই। এখন রাবেয়া বাসরী যারা সঙ্গে সাথীরা ছিল বলছে যে এ রাবেয়া তুই আমাদের সঙ্গে চল, আমাদের গাধার উপরে চড়ে চল। বলছে তোমাদের যাওয়া তোমরা যাও, আমার গাধা মরে গেছে, আমি আমারটা বুঝি, তোমরা তোমারটা বোঝো। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাই তার মানে কথাটা বুঝলেন না আপনারা?
রাবেয়া বলছে তোমাদের যাওয়া তোমরা যাও, আমার যাওয়া আমি যাব, তোমরা যাও আগে যাও। ও আমার বাবা জেরা, রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি ওযু বানিয়ে নিলেন বাবা, 2 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহর কাছে দোকান হাত তুলে কাঁদে, আল্লাহ আমি রাবেয়া বসরি হজে যাব, ও মাবুদ তোমার ঘর দেখবো, আল্লাহ তোমার নবীর রওজা জিয়ারত করব, আল্লাহ আমার ঘোড়াটা আমার গাধাটা তুমি নিয়ে নিলে, ও মাবুদ আল্লাহ আমার মরা গাধা জীবিত না হলে আমি তোমার ঘরে যাব না, মরা গাধা জীবিত হবে, আমি সেই গাধার উপরে সওয়ার হয়ে তোমার ঘরে যাব। আমার আল্লাহর কারিশমা, আল্লাহর কি কারিশমা দেখেন বাবা। এমন সময় দেখা গেল রাবেয়া বসরি পাশে বসে আছেন, মরা গাধার পাশে বসে রাবেয়া বসরি আল্লাহর কাছে দোয়া চাইছে। আল্লাহ বলে ওরে গাধা তুই জীবিত হয়ে যা। ভাই আল্লাহর হুকুমে সব হয়তো কথা বলেন। আল্লাহ বলেন কুন আর ফায়াকুন। কুন মানে হয়ে যাও, ফায়াকুন মানে ক্ষয় হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, বরবাদ হয়ে যাও, শেষ হয়ে যাও, একদম দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাও। ফায়াকুন যখন কাউকে বলবে সে বরবাদ হয়ে যাবে একদম। আল্লাহর হুকুমে মরা গাধা জীবিত করলো কে? কথা বলেন। আল্লাহ জীবিত করেছে। আল্লাহ জানে রাবেয়া আমার বান্দি, সমস্যা নাই, ও যাবে আমার ঘরে। আমার ঘরে যাওয়ার জন্য রাবেয়া বার হয়েছে, সেজন্য রাবেয়ার গাধা আল্লাহ জীবিত বানিয়ে দিয়েছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাবেয়া বসরি হজ করে ফিরে চলে আসলো। শেষ সময়ে রাবেয়ার যখন বয়স হয়ে গেছে, সেই সময় আর একবার হজ করতে যাবে রাবেয়া। শেষ সময় তখন বার্ধক্য এসে গেছে, বয়স হয়ে গেছে। তো রাবেয়া বসরি এবার হজে বার হবে। কি ভাই সামনে সরিয়ে বাড়ি কোথায়? আচ্ছা ভাই দিনাজপুরে বাড়ি। ভাই জিয়ারাত আলী 200 টাকা। নারায়ে তাকবীর, একটু জোরে নারায়ে তাকবীর। ভাই তো রাবেয়া বসরির বয়স হয়ে গেছে, এবার হজে যাচ্ছে। হজে যেতে যেতে আর বয়স্ক মানুষ হাঁটতে পারতেছে না, হাঁটতে পারছে না, রাস্তায় হাঁটা শুরু করে দিয়েছে রাবেয়া বসরি। রাবেয়া বসরি আল্লাহর কাছে দোয়া চায়, ও মাবুদ আল্লাহ আমি রাবেয়া তোমার বান্দি, আল্লাহ তোমার ঘরটা শেষবারের মতো একবার দেখতে চাই। ও মাবুদ আল্লাহ আমি পায়ে হাঁটতে পারি না মাবুদ, আল্লাহ তোমার খানায় কাবাটা আমার সামনে হাজির করে দাও। আল্লাহর ওলি রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি দোয়া চাইলেন, আল্লাহ পাকের কাছে দোয়া চাইলেন বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন খানায় কাবাকে বলে, কাবা ওরে কাবা তুই দেরি করিস না, আমার রাবেয়া তোকে ডাক দিয়েছে, ওরে কাবা তোর জায়গা ছেলে বেরিয়ে যা। ও বাবা জিরা আমার, ওই জামানার একজন আল্লাহর ওলি ছিলেন বাবা, যার নাম ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি। তিনি মক্কা শরীফে গিয়েছেন বাবা, গিয়ে দেখে খানায় কাবা জায়গায় নাই, কাবা শরীফের জায়গায় কাবা শরীফ নাই। কে দেখছেন? ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি দেখছেন বাবা, কাবা শরীফের জায়গায় কাবা শরীফ নাই। এইবার ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি একটু ঘুমিয়ে গেছে, হঠাৎ স্বপ্ন যোগে আল্লাহ বলে, ওরে ইব্রাহিম দেরি কর, দেরি কর, আমার ঘর একজনকে আনতে গেছে। ওরে ইব্রাহিম একটু বসে অপেক্ষা কর, কিছুক্ষণের মধ্যে আমার ঘর জায়গায় হাজির হয়ে যাবে। আর বাবা জেরা আল্লাহর ওলি রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি খানায় কাবা চলে গেল। রাবেয়া বসরির কদম মোবারকে রাবেয়া বসরিকে কাবা জড়িয়ে নিলেন বাবা, ওই কাবাকে জড়িয়ে ধরলেন রাবেয়া বসরি। এইবারে খানায় কাবা তার জায়গায় হাজির হয়ে গেল, খানায় কাবা তার জায়গায় চলে আসলো বাবা। ও আমার বাবা জিরা আল্লাহর ওলি, আর একজন আল্লাহর ওলির কথা বলি বাবা, যিনি আল্লাহ নবীর প্রেমে পাগল হয়েছিলেন বাবা, নবীর প্রেমেশকে দিওয়ানা হয়ে গিয়েছিলেন। আব্দুর রহমান জামি, ইরাকের অধিবাসী, ইরাক দেশের অধিবাসী আব্দুর রহমান জামি, যিনি আমার নবীর প্রেমে পাগল হয়েছিল। কারণ এমন এমন প্রেম ছিল নবীর সঙ্গে,
নবীর রওজায় আসলে নবীকে উঠতে বাধ্য হতে হতো। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবীর রওজার ধারে আসলে নবীকে রওজা থেকে উঠে আসতে বাধ্য হতে হবে। ভাই, এত প্রেম, এত ভালোবাসা, এত মহব্বত নবীর সঙ্গে করেছেন। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি, নাম মনে রাখবেন। এই টাকা দিচ্ছে, টাকা ধরে ধরে বাচ্চা টাকা দিচ্ছে। ভাই, এইভাবে করে ওয়াজ করি আর টাকা তুলি, কি বলেন? ঠিক আছে তো? কি নাম? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ছোট্ট একটা বাচ্চা মুরাদ 1000 টাকা দিলেন নবীর কারখানার জন্য। আল্লাহর ঘরে নবীর কারখানার জন্য 1000 টাকা দিলেন। বাবা ঈদগার জন্য দিলেন। আল্লাহ ওনার দানকে কবুল করে নেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আব্দুর রহমান জামি, নবীর সঙ্গে এত প্রেম বিনিময় হয়েছে, নবীর রওজায় আসবে, নবীর রওজায় যেতেই হবে তার। বাড়ির থেকে বেরিয়েছেন হজ করবেন, মক্কা শরীফে যে কদিন থাকতে হয় থাকা হয়ে গেছে, কাবা শরীফ জিয়ারাত শেষ, এইবার মদিনার দিকে ধাবিত হয়েছে। মদিনার দিকে রওনা দিয়েছে আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি। তো উনি যাচ্ছেন, আল্লাহ নবী আল্লাহর হাবিব সেই জামানার যিনি বাদশাহ ছিলেন তাকে স্বপ্নে যোগে দেখিয়ে দিলেন, বাদশাহ আমার রওজায় একজন ব্যক্তি আসে যার নাম আব্দুর রহমান জামি, তুমি তাকে আটকাও, তাকে আটকে দাও। কি বলছে? তাকে আটকে দাও, সেজন্য আমার রওজার ধারে না আসতে পারে। খবরদার, আমার রওজার ধারে আসলে আমাকে রওজা থেকে উঠতে বাধ্য হতে হবে, খবরদার তাকে আটকে দাও। আব্দুর রহমান জামি তৎকালীন সৌদি আরবের যিনি বাদশাহ ছিলেন, লোকজন পাঠিয়ে দিলেন। আব্দুর রহমান জামি তার হুলিয়া, তার সমস্ত চেহারা স্বপ্ন আল্লাহর নবী বলে দিলেন, স্বপ্নে যোগে সমস্ত চেহারা বলে দিলেন। এইবার তাকে আটকে দেওয়া হল। আটকে দিলেন, তিনি মদিনা শরীফে যেন না যেতে পারে, আমার রওজার ধারে না আসতে পারে। আল্লাহর ওলি আব্দুর রহমান জামি এইবার বাদশা তাকে আটকে দিলেন, বাবা না, তুমি নবীর রওজায় যেতে পারবে না, মদিনা শরীফে তুমি যেতে পারবে না, মদিনা শরীফে তোমার যাওয়া হবে না। ও বাবাজির আমার, আব্দুর রহমান জামি বলে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি ইরাক থেকে যখন বার হয়েছিলাম আমি খানায় কাবা জিয়ারত করব, আমার নবীর রওজা জিয়ারত করব। আল্লাহ, আমার নবীর রওজা জিয়ারত হয়ে গেছে। ও মাবুদ আল্লাহ, আল্লাহর খানায় কাবা জিয়ারত হয়ে গেছে, এইবার নবীর রওজায় আমি যাব, আমাকে কেন বাধা দেওয়া হচ্ছে? আব্দুর রহমান জামি বলে, এ বাদশা আমাকে যেতে দেওয়া হবে না কেন? এত মানুষ যাচ্ছে নবীর রওজায়, আমি কেন যেতে পারবো না? এতগুলো মানুষ নবীর রওজায় রওনা দিয়েছে, আমি আব্দুর রহমান কেন যেতে পারবো না? বলে ঠিক আছে। এইবার আর একবার আসার চেষ্টা করতেছে, আর একবার আসার জন্য চেষ্টা করে, আর একবার নবীর রওজায় যাবে। আমার নবীর জন্য কয়েকটি কবিতা লিখেছেন বাবা, এই কবিতাগুলো নবীর রওজার ধারে পাঠ করবে। আল্লাহ নবী আল্লাহর হাবিব বলে, বাদশা ওই আব্দুর রহমান জামি আবার বেরিয়েছে। ওরে বাদশা, আব্দুর রহমান জামিকে আটকে দাও, আটকে দাও, ও যেন আমার রওজা জিয়ারত না করতে পারে, ও যেন আমার রওজার ধারে না আসতে পারে। আমার রওজার ধারে আসলে আমি নবী, আমাকে উঠতে বাধ্য হতে হবে। কত বড় আল্লাহর ওলি বাবা আব্দুর রহমান জামি। এইবার বাদশাহ, সেই জামানার বাদশাহ আটকে দিলেন বাবা, আটকে তাকে কারাগারে বন্দী করলেন। আল্লাহর হাবিব আল্লাহর নবী আবার খবর দেখায়, বাদশাহ আব্দুর রহমান জামিকে তুমি কারাগারে কেন নিক্ষেপ করলে, কারাগারে কেন তুমি ঢুকিয়ে দিলে? ওরে বাদশাহ, তাকে সসম্মানে বার করে দাও, তুমি তাকে বন্দী করো না, আমি তোমাকে আটকাতে বলেছিলাম, বন্দী করতে বলি নাই। আব্দুর রহমান জামিকে বার করে দাও, আব্দুর রহমান জামিকে বার করে দাও, আর তার কাছে অন্যায় স্বীকার করো, খবরদার এমন অন্যায় কোনোদিন করবে না। ও আমার বাবাজিরা, আব্দুর রহমান জামিকে সঙ্গে এইবার বাদশাহ সেই সময় অপরাধ করেছে, অন্যায় করেছে, হুজুর আমার ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন, এমন অন্যায় আমি কোনোদিন করব না। আল্লাহ নবী আল্লাহর হাবিব, ও আমার বাবাজিরা, আব্দুর রহমান জামি আমার নবীর রওজায় যাবে, আল্লাহর নবী যেতে দেবে না, নবী আমার যেতে দেবে না, যেতে দেবে না, এজন্য যেতে দেবেন না নবী আমার। আল্লাহর নবীর রওজার ধারে গেলে তাকে উঠতে বাধ্য হতে হবে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই একজন প্রশ্ন লিখে দিস, মেয়েদের জন্য কিছু বলেন, ওদের জন্য আমরা বাঁচতিস না, চিন্তা করতে পারে। আচ্ছা ভাই, মহিলা ছাড়া পুরুষের জীবন অন্ধকার কিনা? কথা বলেন না কেন? মহিলা ছাড়া পুরুষের জীবন অন্ধকার। বাস্তব বলতেছি, একটা মহিলা ছাড়া একটা পুরুষের জীবন অন্ধকার। একটা মহিলার বিশেষ প্রয়োজন একটা পুরুষের জন্য। আরে বলতেছে হুজুর, মহিলার জন্য আমি বাঁচতিস না, আমার সংসার সব শেষ হয়ে যাচ্ছে, একটু মা বোনদের জন্য কিছু বলেন। আল্লাহ নবী যা বলিয়েছে সেই কিছু বলেন। বলবো, দেরি করে আমি সে কথাগুলো বলবো। মেরাজ শরীফের নবীর যে জাহান্নামে ঘুরে এসছে, জাহান্নামে কেমন আযাব দিয়েছে মা বোনদের, সে সম্পর্কে বলবো একটুখানি। এই কথাটা শেষ করি নাই, ঠিক আছে তো? আব্দুর রহমান জামি এখন নবী রওজায় যাবেন। ভাই সব তো ওয়াজ শুনতেছেন, টাকা দেবেন তো? হ্যাঁ, ওয়াজ তো করতেছি, টাকা দেবেন তো? আরে একটু কথা বলেন না কেন? হ্যাঁ ইনশাল্লাহ। আরে একটু বলেন ইনশাল্লাহ দেবো, আবার কথা কি বললি তো হয়ে গেল। আমি 10, 20, 15,000 চাচ্ছি না, অল্প অল্প দেবেন তো আলহামদুলিল্লাহ, কেউ মিস যাবেন না, যার যেমন ক্ষমতা তেমন দেবেন। আবার কথা কি, এইরকম বললি তো আমি অস্কতি সাহস পাই আলহামদুলিল্লাহ। কটা পর্যন্ত হবে? থামো, তুমি থামো, তোমার কথা হবে, ওরা বলবে যা। কটা পর্যন্ত হবে? আসি আলহামদুলিল্লাহ। এই আপনারা আছেন তো? কথা বলেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই আওয়াজ হবে না, আর জোরে হবে, নারায়ে তাকবীর, মারহাবা। আব্দুর রহমান জামি আমার নবী রওজায় যাবে, আর নবী যেতে দেবে না। এখন মক্কার কিছু মানুষেরা উটের পিঠে করে কাঠ নিয়ে যাচ্ছে, কাঠ বেঁধে ঘোড়ার পিঠে, উটের পিঠে করে কাঠ নিয়ে যাচ্ছে মদিনা শরীফে। তাদের সঙ্গে বলতেছে, হে লেকলিওয়ালারা, তোমরা কি একটু আমাকে নিয়ে যাবে নবী রওজায়? আমি তোমাদের অর্থ দেব, টাকা দেব। আমি টাকা নিয়ে এসেছি আমার দেশ থেকে, তোমাদের টাকা দেব, অর্থ দেব। একটু আমাকে তোমাদের যে কোনো প্রকারের কাঠের ঘোড়ার পিঠের তলায় বেঁধে নিয়ে চলো আমাকে একটু। আল্লাহর হাবিব, আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানেন কিনা বাবা? এইবার আব্দুর রহমান জামি ওই ঘোড়ার পেটের তলায় কাঠের ভিতরে লুকিয়ে গেলেন বাবা। এবার নবী রওজায় যাবে। আল্লাহ নবী, আল্লাহর হাবিব বাদশাকে স্বপ্নে দেখায়, ওরে বাদশাহ, আব্দুর রহমান জামি এইবার ওই লেকলির পিঠে ঘোড়ার পেটের তলায় এই কাঠ দিয়ে বেঁধে নিয়েছে বাবা, যাতে মানুষ সন্দেহ না করতে পারে, কেউ বুঝতে না পারে। ওরে আমার নবী খবর দেখায়, বাদশাহ তাড়াতাড়ি করে আব্দুর রহমান জামিকে আটকে দাও, আর দেরি করো না। আব্দুর রহমান জামি আমার রওজা ধরে আসলে আমি নবী, আমাকে রওজা থেকে উঠতে হতে হবে। ও আমার বাবা জিরা, বাদশাহ সেই সময় চলে গেলেন বাবা। ওই জায়গায় যারা জঙ্গলে কাঠ কাটে তাদের কাছে হাজির হয়ে গেল লোকজন। সেখানে যে আব্দুর রহমান জামিকে ধরে ফেললেন। আব্দুর রহমান জামিকে ধরে নিয়ে আবার চলে গেলেন বাবা। না না না, তুমি নবী রওজা দেখতে পাবে না। ও বাবা জিরা, আমার আব্দুর রহমান জামি রাত্রেবেলায় আমার নবীর খবর দেখে। আল্লাহ নবী বলে, আব্দুর রহমান, আরে আব্দুর রহমান তুই আসিস না, তুই আমার রওজার ধারে আসিস না। আমি খোদার কসম করে বলি, তুই যদি আমার রওজার ধারে আসিস, আমি নবী, আমি রওজায় থাকতে পারবো না। নারায়ে তাকবীর।